والإسلام ديني ومحمدا رسول الله. ডক্টর মুফতি মাওলানা মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আলিফ টিভি বাংলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. وقال سبحانه وتعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. صدق الله مولانا العظيم. এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। শুধু আজকের একটি জটিল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই, আর সেটা হলো আল্লাহ কোথায় আছেন এবং এ সম্পর্কে আমাদের আকীদা ও বিশ্বাস। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মহান প্রভু। অতএব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান কোথায় এই বিষয়টি নিয়ে নানা ধরনের বিতর্ক দেখা যায় এবং পৃথিবীতে অসংখ্য গণিত মানুষ এই বিষয়টি নিয়ে বিতর্ক করে এসেছে। এবং এটি আজকের বিতর্কিত বিষয় নয়, বরং এটি প্রাচীনকাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং তার অস্তিত্ব নিয়ে নানা জনে নানাভাবে মন্তব্য করেছে এবং ব্যাখ্যা করেছে। তা আজকের সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআন মজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৭ম নম্বর আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, ওই মহান সত্তা যিনি আপনার উপরে আল কিতাব আল কোরআন যিনি নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে মিনহু আয়াতুম মুহকামাত, এবং এর মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত, এবং যেগুলো হলো উম্মুল কিতাব, গ্রন্থের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, আর অন্যগুলো হলো রূপক। সুতরাং যাদের অন্তরে বক্রতা কুটিলতা রয়েছে, কেবল তারাই ফিতনা সৃষ্টি ও অপব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তা অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ামা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, অথচ এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যারা জানে ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহ, তারা এই গভীর জ্ঞানের বিষয়গুলো সম্পর্কে যারা জ্ঞানী তারা বলে যে আমরা এগুলোর উপর ঈমান এনেছি, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসছে, অতএব এখানে আমাদের ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কুল্লুম মিন ইনদি রাব্বিনা, তার মানে জ্ঞানী ব্যক্তিরা ওয়াররাসিখুনা ফিল ইলম, জ্ঞানের জগতে যারা মহাপণ্ডিত, তারা এই আয়াতগুলো শুনে শ্রবণ করে দেখে বলে ইয়াকুলুনা আমান্না বিহ, আমরা এগুলোর উপর ঈমান আনলাম, এ ব্যাপারে আমাদের নিজস্ব কোনো ব্যাখ্যা নেই। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবগুলো আল্লাহর পক্ষ থেকে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানবান ব্যক্তি ছাড়া বা জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া এই উপদেশ অন্য কেউ গ্রহণ করে না। আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে এখানে যে বিষয়টা আমরা দেখতে পেলাম সেটা হলো যে পবিত্র কোরআন মজিদে কতগুলো আয়াত আছে যেগুলো হচ্ছে মুহকামাত,
আর মহকামাত শব্দের অর্থ হচ্ছে যেগুলো দ্ব্যর্থহীন সুস্পষ্ট আয়াত, এবং এগুলোই পবিত্র কোরআনের মূল। এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম আহকাম, তার বিধিবিধানগুলো আমাদের উপরে জারি রেখেছেন এবং জারি করেছেন। এবং এর পাশেই বলা হলো ওয়া উখারু মুতাশাবিহাত, পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত এমন আছে যেগুলো মুতাশাবিহাত, তার মানে রূপক, যেগুলোর অর্থ রূপক অর্থ নেওয়া ছাড়া অন্য কোনো উপায় সেখানে নেই। তবে এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরসমূহে বক্রতা রয়েছে তারাই কেবলমাত্র, আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, তারা অনুসরণ করে এই সমস্ত রূপক অর্থের, তাদের উদ্দেশ্য হচ্ছে ইবতিগা আল ফিতনা, তারা ফিতনা সৃষ্টি করার জন্য মূলত এই অর্থগুলো প্রকাশ করে থাকে। ওয়াবতিগা তাবিলি, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এগুলোকে তারা নিজস্ব নিয়মে ব্যাখ্যা করে মানুষের কাছে উপস্থিত করে। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, এই সমস্ত ব্যক্তির অন্তর কিন্তু বক্র, যাদের অন্তরগুলো বক্র বাঁকা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে এই রূপক বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করে এবং তারা নিজেরা ব্যাখ্যা করে। তবে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়ামা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, এই মুতাশাবিহাত রূপক অর্থের যে আয়াতগুলো, এগুলোর মূল ব্যাখ্যা কি, এগুলো আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। তবে যারা জ্ঞানের জগতে মহাপণ্ডিত, তাদের একটি মাত্র কথা যে ইয়াকুলুনা আমান্না বি, আমরা ঈমান আনলাম, সামি'না ওয়া আতা'না, আমরা এটাকে শ্রবণ করলাম, এর অনুগত আমরা থাকলাম, কিন্তু এ সম্পর্কে আমরা কোনো মন্তব্য করব না। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, আমরা অর্থগুলো, আমরা এর অন্তর্নিহিত বিষয়গুলো আমরা বুঝতে পারছি না। অতএব এগুলো জ্ঞানবান ব্যক্তি যারা, তারা এই ধরনের কথাই বলে থাকে। ঠিক অনুরূপভাবে এই আয়াত ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু বলতে চাই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ, আমার রাস্তা একেবারে সোজা, মুস্তাকিম, সরল, ফাত্তাবিউ, তোমরা সেই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অনেক রাস্তা পৃথিবীতে আছে যে রাস্তাগুলো বাঁকা, যেখানে দুষ্ট মানুষগুলো দাঁড়িয়ে আছে, তোমরা সেই বক্র পথ থেকে, বাঁকা পথ থেকে তোমরা দূরে থাকো। খবরদার, তোমরা এই বাঁকা পথগুলোতে নিজেরা পরিচালিত হইও না, নিজেরা হাঁটাচলা করো না। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা সেই বাঁকা পথগুলোতে চলো তাহলে পথ হারিয়ে ফেলবে, তোমরা মূল পথ সিরাতে মুস্তাকিমকে মিস করবে, তার থেকে তোমরা বহু দূরে ছিটকে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেগুলো তোমাদের জন্য আমার উপদেশ, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এই আয়াতের আলোকে তাফসিরাতে আহমদিয়ার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আনা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি খাত্তাম মুস্তাকিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটিকে সমান করে তার উপর একটা সরল রেখা, লম্বা দাগ টানলেন। ফাকাল হাযা সাবিলুর রুশদ সিরাতুম মুস্তাকিম, তিনি বললেন যে এটা সোজা রাস্তা, এটা কল্যাণের রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম, এটা সরল সঠিক পথ। ফাত্তাবিউ, তোমরা এই পথে অনুসরণ করবে, কারণ এই পথটাই হলো উলাইকা মা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, এ পথে নবী, সিদ্দিক, শুহাদা এবং আউলিয়া ইকরাম, সালেহিন, সাদিকিন যারা, তারা এই পথে তারা চলে থাকেন, এই পথেই তারা চলেছেন। অতএব তোমরা এই সোজা যে সরল রেখা টেনে তিনি সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিলেন, তাতে তিনি বললেন এই পথেই তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করবে সর্বক্ষেত্রে। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওয়ানিবিহি সিত্তাতা খুতুত, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সোজা দাগটার দুই দিকে আঁকা বাঁকা করে তিনি 6টি রেখা টানলেন এবং তিনি বলেন ওয়া হাযিহি সুবুল, এগুলো অনেক রাস্তা, ওয়া আলা কুল্লি সাবিলিন শায়তান,
আর প্রত্যেকটা রাস্তার মাথায় এক একটি করে শয়তান দাঁড়ানো আছে। অতএব ফাস্তানিবু, তোমরা এই শয়তানের পথ পরিহার করবে, ওয়ালা তাত্তাবিউ, খবরদার তোমরা এই শয়তানের পথ অনুসরণ করবে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমার ব্যাখ্যায় যে বাস্তব ফিজিক্যাল তিনি নিজেই মাটির উপরে দাগ টেনে বিষয়টাকে আমাদের জন্য সহজ করে দিলেন। এ কারণে হযরত উলামা ইকরাম তারা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যান্য জাতি ইহুদিরা তারা ৭১ দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এই হাদিসের আলোকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে তারা ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে এখানে ৬টি রাস্তা, এক একটি রাস্তার সাথে সেখানে সংযুক্ত আরও ১২টি রাস্তা আছে। তো ৬, ১২, ৭২, আর সিরাতে মুস্তাকিম সোজা যে পথটা, সোজা যে রেখাটা, সেটা একটা যে পথটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। অতএব এই ৭৩টি দল, এবং তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি শুধু না দিয়া একটু শুধু জান্নাতি হবে আর বাকি কিন্তু জাহান্নামী হবে। তাহলে আমাদের খুব সতর্ক থাকা দরকার, কথায় বার্তায় চলায় ফেরায় ঈমান আকীদায় সর্বদিক থেকে আমরা যেন এই ফিরকাতুন নাজিয়া, আমরা যেন পরিত্রাণপ্রাপ্ত যে দল, যেটা জান্নাতি দল, সেই দলের ভিতরে যেন আমরা থাকতে পারি। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সেই বর্ণনা অনুযায়ী তিনি আমাদেরকে সতর্ক করলেন। এখন পবিত্র কোরআনের যে আয়াতটি সূরা আলে ইমরান থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখানে কিন্তু দুটো বিষয় আমাদের কাছে স্পষ্ট। একটি হলো আয়াতুম মুহকামাত, আর একটা হলো আয়াতুম মুতাশাবিহাত, অর্থাৎ যে আয়াতগুলো মুতাশাবিহ, যেগুলোর অর্থ আমাদের বোধগম্য নয়, এগুলো সম্পর্কে আমাদের কখনো আগানো যাবে না। এগুলো নিয়ে ব্যাখ্যা করতে গেলে খুব সতর্কতার সাথে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, এবং সেখানে অন্তত পক্ষে 100 যাতে ঈমান নষ্ট না হয়, আমাদের আমলগুলো যেন বরবাদ হয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই ধরনের অসংখ্য আয়াত রয়েছে যেগুলো আয়াতে মুতাশাবিহ। তার মধ্যে একটি হলো আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে অবস্থানরত। ঠিক অনুরূপভাবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করে আরও বলেছেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামতের ময়দানে শুধু আল্লাহর এই চেহারা অবশিষ্ট থাকবে। এই ওয়াজহ শব্দের অর্থ কি? পবিত্র কোরআনে আল্লাহ আরও বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এখানে ওয়াজহা শব্দের অর্থ কি? ঠিক অনুরূপভাবে বলে তুসনা আলা আইনি, এখানে আইনি চক্ষু বলতে গেলে কি বোঝানো হয়েছে? এই সবগুলো ঠিক অনুরূপভাবে পবিত্র কোরআনের প্রায় 29টি সূরার শুরুতে 76টি বর্ণমালা ব্যবহৃত হয়েছে, যেগুলোকে হুরুফে মুকাত্তাত, বিচ্ছিন্ন বর্ণমালা বলা হয়। সেই হুরুফে মুকাত্তাত এগুলো সবগুলোই কিন্তু এই মুতাশাবিহের অন্তর্ভুক্ত। এগুলোর অর্থ কি এগুলো আল্লাহই ভালো জানেন। ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, সাধারণ কারো পক্ষে এগুলোর মূল ব্যাখ্যা জানা সহজ এবং সম্ভব নয়। এখন প্রশ্ন বড় কঠিন, সেটা হলো যে আমরা সকলেই এতটুকভাবে আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিরাজমান। কোথায় তিনি অবস্থান করছেন? তার এই বিরাজের অবস্থানটা কোথায়? আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া যেটা বলা হয়েছে, আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থান সম্পর্কে তিনি বলেছেন তিনি আরশের উপরে। তবে আরশের অর্থ যদি আমরা পবিত্র কোরআন মজিদে বিভিন্ন আয়াতে লক্ষ্য করি, তাহলে সেখানে আরশ মানে আল্লাহর বসার জায়গা, সারিরুল মালিক। তার মানে বাদশাহ যে চেয়ারে বসে সেই চেয়ারটাকে আরশ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমন একটা চেয়ারে তিনি বসে আছেন? না, তার ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন। আমাদের আকীদা এবং বিশ্বাস যে আল্লাহর অবস্থান কিন্তু তারও ঊর্ধ্বে। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া বলে যে আল্লাহ তাআলা
আরশের চেয়ারে তিনি সেখানে বসে আছেন একটি জায়গায়, এই ধরনের বক্তব্য এটি অনাকাঙ্ক্ষিত এবং এটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়, যেটাতে ঈমান মানুষের আসে এবং যায়। আমরা দুটো বিষয়কে নিয়ে কথা বলতে চাই। একটি হলো সাকার, আরেকটি হলো নিরাকার। সাকার অর্থ হলো যে যার আকার আছে, আকৃতি আছে, যার অবয়ব আছে। আর নিরাকার বলতে গেলে যেটি অবয়বহীন, তার মানে যার কোনো বডি, যার কোনো দেহ, যার কোনো অঙ্গ পতঙ্গ, এগুলো বলতে গেলে কিছু নেই। এখন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখানে তোমাদের হাতের উপরে আল্লাহর হাত, এখানে তো আল্লাহর হাতের কথা আমরা আয়াতের মধ্যে পাচ্ছি। ঠিক অনুরূপভাবে আমরা আল্লাহর চক্ষু, আল্লাহর দুই হাতের কথা আমরা পবিত্র কোরআন মজিদ থেকে পাই, ইয়াদাহু মাবসুতাতান। এই আয়াতগুলোর মূলত অর্থ কি? এই মুতাশাবে, এগুলোর পেছনে একদল মানুষ পড়ে আজকে আমাদেরকে বিভ্রান্ত করছে এবং আমরা সঠিক সিদ্ধান্তে যেতে পারছি না। হ্যাঁ, আমরা জানি পৃথিবীর মধ্যে অসংখ্য ফিরকাবন্দি হয়েছে। যেমন আমাদের মধ্যে একদল মানুষ আছে যারা মুশাব্বিহা। মুশাব্বিহা মানে যারা আল্লাহকে কোনো একটি বস্তুর সাথে তুলনা করে। যেমন হাত, এটাকে মানুষের হাতের সাথে তুলনা করে, পা মানুষের পায়ের সাথে তুলনা করে, চক্ষু মানুষের চক্ষুর সাথে। আরেকটি দল আছে মুজাসসিমা। মুজাসসিমা এটা অর্থ হচ্ছে যে আল্লাহর শরীর এবং অঙ্গকে সাব্যস্ত করে। আল্লাহর দেহ আছে। আমরা যেমন উপরের দোতলা থেকে নিচে সিঁড়ি বেয়ে নামি, তো সিঁড়ি বেয়ে নামলে আমরা যেমন পায়ে হেঁটে নামি, তাদের আকীদা এবং বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা আরশ থেকে ঠিক এইভাবেই তিনি নামেন। তো এই মুজাসসিমা যারা আল্লাহর দেহকে সাব্যস্ত করে, আল্লাহর দেহ আছে এই আকীদা যারা পোষণ করে, তারা হলো মুজাসসিমা। ঠিক অনুরূপভাবে মুতাজিলা, এরা যদি কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের কাজ করে তাহলে কিন্তু তার ঈমানও থাকে না, সে কাফেরও হয় না। এই ধরনের কথাবার্তা, মাঝখানে একটা ঈমান এবং কুফরের মাঝখানে একটা অবস্থান তারা তৈরি করেছে, একটা মনজিলা তারা তৈরি করেছে। কাদিয়ানি, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত, তিনি যে সর্বশেষ নবী, খাতামুন নবীন, এই বিষয়টাকে তারা অস্বীকার করে। ঠিক অনুরূপভাবে শিয়া, খারিজি, যারা শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি খুব শ্রদ্ধাশীল, আর খারিজি যাদের হাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণ করতে হয়েছে, সেই খারিজি সম্প্রদায়, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সম্পূর্ণ বিরোধী। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাদের দাবি হচ্ছে যে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কোনো হুকুম, আদেশ, কোনো রাষ্ট্রপ্রধানের কোনো নিয়ম নীতি তারা তোয়াক্কা করে না, মানে না। ঠিক অনুরূপভাবে ইসমাইলিয়া একটি ফেরকা, যে ফেরকা ওহীকে অস্বীকার করে, যাদের বিরুদ্ধে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সহিহ বুখারীর প্রথমে বাবু কাইফা কানা বাদউল ওয়াহিয়ে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিরোনাম তিনি টেনেছেন এই ফেরকা ইসমাইলিয়ার আকীদা এবং তাদের বাতিল মতবাদকে খণ্ডন করার জন্যে, যে সত্যিকার অর্থে কিভাবে ওহীর অবতারণা ঘটেছে এবং সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নতুন নয়, বরং এর আগেও ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদ। কাজে হযরত নূহ আলাইহিস সালাম তার পূর্ববর্তী যারা ছিলেন এবং আপনার পূর্ববর্তী যারা, তাদের উপরে এই ওহী অব্যাহত ছিল। কাজে আপনার উপরে সে ওহী, এর প্রথা আল্লাহর পক্ষ থেকে জারি হয়েছে, জারি আছে। ফেরকা ইসমাইলিয়া ছাড়া আমাদের সমাজের মধ্যে বাহাই এবং আকাখানি, এই ধরনের অসংখ্য ফিরকা, আমি আগেও বলেছি যে ৭৩টি ফিরকার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে আর বাকি ৭২টি জাহান্নামী। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির উপরে সরল রেখা টেনে পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন। অতএব সেই ব্যাখ্যা আমাদেরকে প্রত্যেকের মনে রাখা একান্ত প্রয়োজন। এখন আমাদের যে বিষয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালেক, তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিন। অতএব আকাশ এবং জমিন সমূহের তিনি স্রষ্টা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম যেটা সেটা হলো আল্লাহ, আর সিফাতি নাম হচ্ছে অনেকগুলো, আমরা 99টা বলে থাকি, আরও আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর বিউটিফুল নাম আছে, সেই নামগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে বলেছেন। তো আল্লাহর সত্তাবাচক এবং জাতি নাম যেটা আল্লাহ, এ কারণে আল্লামা জামাখশারি রাহিমাহুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে আল্লাহ শব্দ, আল্লাহ যেমন বিভাজিত নন, তিনি অদ্বিতীয়, তিনি এক এবং একক, কাজে তার নামেরও কোনো রকমভাবে ভেঙ্গে ভেঙ্গে এটাকে ব্যাখ্যা করা যাবে না। অনেকেই আল্লাহ শব্দটাকে ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করতে চান। কেউ বলছে যে আলিফ লাম তারপর হা, তো এগুলো দিয়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আবার যদি আলিফ বাদ দেওয়া যায় তাহলে সেখানে লাহু থাকবে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা ব্যাখ্যা করেছেন। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে যদি লামও বাদ দেওয়া হয় তাহলে সেখানে হু থাকবে, আর হু বলতে গেলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সূরা হাশরের শেষের যে আয়াতগুলোতে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন, এইভাবে অনেকেই ব্যাখ্যা করেন, কিন্তু আল্লামা মাহমুদ জামাখশারি রাহিমাহুল্লাহ তিনি কিন্তু এই ব্যাখ্যার পক্ষে নন, এবং তিনি বলেছেন যে এই আল্লাহ শব্দটাকে কোনো রকমভাবে এই শব্দটাকেও ভাঙানো যাবে না, এটা অক্ষর অক্ষর টুকরো টুকরো করা যাবে না। কেউ কেউ এটাকে তার বিপরীতমুখী টুকরো টুকরো করে আলাহা ইয়ালিহু ইলাহান, এগুলো অনেকভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যা হোক, আল্লাহ তার কোনো আকৃতি আছে কিনা আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা মোবারক আছে, কিন্তু সেটা কোনো মাখলুকের চেহারার সাথে তুলনা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সাকারের স্রষ্টা, মানে যেগুলোকে তিনি আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি নিজেই নিরাকার। এই নিরাকার শব্দটাকে কেন্দ্র করে অনেকেই ব্যঙ্গ করে থাকেন যে নিরাকার বলতে গেলে এটা কোনো ব্রাহ্মণদের দৃষ্টিভঙ্গি বা অমুসলিম হিন্দু তাদের দৃষ্টিভঙ্গি। আসলে বিষয়টা কিন্তু তা নয়। নিরাকার শব্দের অর্থটা কি, এবং আরেকটি বিষয়ে আমরা সেটা কথা বলবো যে তিনি সদা বিদ্যমান, চিরবিদ্যমান, চিরবিরাজমান। তাহলে তিনি সর্বত্র বিরাজমান, চিরবিরাজমান, চিরবিদ্যমান, এ কথাটিকেও আমাদের সমাজের ভেতরে একদল কট্টরপন্থী ব্যক্তি, একদল উগ্রপন্থী ব্যক্তি, তারা কিন্তু এটা মানতে চায় না। তো আমরা দেখি যে নিরাকার শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কিনা। আমরা এই বিষয়টিকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখতে পাবো এখানে আল কামুসুল ওয়াজিজ লিদারাসিল আরাবিয়াতিল আজিজ, বাংলা ইংরেজি আরবি ব্যবহারিক অভিধানে, এখানে রিয়াদ প্রকাশনী ঢাকা ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান তিনি এখানে নিরাকারের একটা অর্থ করেছেন। তিনি বলেছেন নিরাকার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন লা জাসাদ লাহ, তার কোনো দেহ নাই, অর্থাৎ যার দেহ নাই, দেহ ছাড়া, জিসিম ছাড়া যিনি, তাকেই বলা হয়েছে নিরাকার। এখন নিরাকার বলতে গেলে আল্লাহকে বোঝানো হয়েছে কিনা, নিরাকার কে, এই বিষয়টি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখতে পাবো বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, যেটা আমাদের দেশের ভাষার একটি সংবিধান আমরা বলতে পারি, বাংলা ভাষা এই পুরোটি বাংলা একাডেমির পক্ষ থেকে এই অভিধানের এই বইটিতে আনা হয়েছে। সেখানে কি লেখা হয়েছে আপনি দেখুন। অনেকেই বাংলা ভাষাটা এর অন্তর্নিহিত বিষয়টাকে, বাংলা ভাষাটার ব্যাপারে কিছু অবুঝ থাকার কারণে তারা এই শব্দটিকে নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলেন। কিন্তু আসুন আমরা অবশ্য অভিধানকে প্রাধান্য দেব, যেহেতু বাংলা ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার মানে তার সদৃশ্য কোনো বস্তু নেই। এই বিষয়টাকে নিরাকার শব্দে কেউ কেউ বলেছেন। এই নিরাকার শব্দটি বলতে গেলে এখানে আল্লাহকে বোঝানো হয়েছে কিনা আমরা অভিধান থেকে একটু দেখে নিই। নিরাকার এটি হচ্ছে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান,
এর 690 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে নিরাকার, অবয়বহীন, নিরবয়ব এবং বিমূর্ত। এখানে বলা হয়েছে এক আল্লাহ। নিরাকার মানে আল্লাহ। এই আল্লাহ শব্দটি কিন্তু নিরাকার বলতে গেলে আল্লাহকে এখানে বোঝানো হয়েছে আমাদের বাংলা অভিধানে। অবশ্যই অভিধানের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। অভিধানের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এগুলো আমাদের প্রতীচ্যযশা ভাষাবিদ যারা, তারা কিন্তু এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। এখন আপনি নিরাকার শব্দটিকে আপনি বলতে চাচ্ছেন, নিরাকার বলতে গেলে যার কোনো রূপ নাই। এখন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। ঠিক ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, এগুলোকে আল্লাহর চেহারা কিয়ামতের ময়দানে বাকি থাকবে। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, থাকবে একমাত্র আল্লাহর ওয়াজহ। এখানে বলতে গেলে ওয়াজহ বলতে গেলে কোন অর্থ এখানে করা হবে? তাতে এই নিরাকার বলতে গেলে আল্লাহকে যে অবয়বহীন বলা হয়েছে, যে তিনি এক বিমূর্ত মহান সত্তা, তাকে কারোর সাথে কোনোভাবে সদৃশ্য করা যাবে না। তাহলে এই নিরাকার শব্দটিকে কেউ ব্যবহার করেছেন কি না, আমরা যদি এই বিষয়টি একটু ছোট ব্যাখ্যার দিকে যাই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হাকিকাতে তাওহীদ নামে একটি বই ছাপিয়েছে এবং এই বইটির লেখক হলেন ইসমাইল হোসেন সিরাজি। এই বইটির ভিতরে সেখানে 11 পৃষ্ঠার মধ্যে আল্লাহর জাতের স্বরূপ সম্পর্কে বলা হয়েছে। তিনি বলেছেন, বা তার এই লেখায়, যেটা ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নির্ভরযোগ্য জ্ঞানের একটি মার্কাজ, একটি কেন্দ্র। সেখানে হাকিকাতে তাওহীদের 11 পৃষ্ঠায় আল্লাহর জাতের স্বরূপ সম্পর্কে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার জাত নিরাকার, অর্থাৎ তার গঠন কোনো আকৃতি বিশিষ্ট নয় বলিয়া তাকে দেখা সম্ভব নয়। তবে কোরআন হাদিসে তার হস্ত, পদ, আকৃতি ও অবয়বের উল্লেখ রয়েছে। এটি ভিন্নার্থবোধক। যেমন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে দৃষ্টিপাত করো সেদিকে আল্লাহর চেহারা বিদ্যমান। এখানে এই চেহারার অর্থটা কি? এখানে ভিন্ন অর্থ আপনাকে চিন্তা করতে হবে। আর এগুলো আয়াতে মুতাশাবিহ, এগুলোর মূল ব্যাখ্যা আল্লাহ জানেন। আমরা যেটা বলি সেটাই যে সঠিক তা কিন্তু নয়। ঠিক অনুরূপভাবে তিনি লিখেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যেটি বারবার আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। অপর দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসছে, রাআইতু রব্বি আহসানা সূরাতি, আমি পবিত্র মেরাজে আমার আল্লাহকে উত্তম রূপে আমি দেখেছি। তাহলে উৎকৃষ্ট অবয়ব, এখানে কিন্তু সূরা শব্দের কথা কিন্তু বলা হয়েছে। কাজেই আমরা আয়াত এবং হাদিসের মধ্যে চেহারা, এই বিষয়গুলো, হাত, এগুলোর অর্থ আমরা কি করব? এবং লাইসা কামিসলি শাই, জগতে আল্লাহর তুল্য কোনো বস্তু নেই, এগুলোকে বিশাল আকারে ব্যাখ্যা করা হয়েছে। এবং আল্লাহর জাতের স্বরূপ, এই বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হাত, পা ইত্যাদি যেগুলো কোরআনের আয়াতের মধ্যে আছে, এগুলো রূপক অর্থে, এবং এই অর্থগুলো অনেকটা আমাদের কাছে কিন্তু বোধগম্য নয়। তারপরও আমরা এই আয়াতগুলো নিয়ে যখন কেউ কথা বলে, তখন এখানে ইমানের সংরক্ষণের ব্যাপারটা বড় কঠিন হয়ে দাঁড়ায়। যে মূলত যদি অর্থ সঠিক বলা না যায়, তাহলে কিন্তু এখানে ইমান যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে কিন্তু এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতগুলোকে কেন্দ্র করে আমাদেরকে গবেষণা করতে বা এগুলোর ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। আমি তো শুরুতে আপনাদের কাছে আয়াত পড়েছি, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যারা মহাপণ্ডিত, জ্ঞানের জগতে যারা রাসিখ, সত্যিকার অর্থে এক একটা পিলার যারা, সে সমস্ত ব্যক্তিরা এখানে এসে তারা মুখ থুবড়ে বসে এবং সেখানে তারা এখানে এসে হিমশিম খেয়ে যায়। এই জন্য
তারা একমাত্র একটি কথা বলে, ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা এগুলোর উপরে ঈমান আনলাম। এবং তাদের বক্তব্য একটা, এখানে ওয়াকফ, এরপরে তেলাওয়াত, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আল্লাহর পক্ষ থেকে এসছে, আমরা এটা মেনে নিয়েছি, অতএব এখানে আমাদের ব্যাখ্যা করার উপায় নেই। আমরা এগুলো নিয়ে এখন বিশ্লেষণে যাচ্ছি। আমরা দেখি এগুলো নিয়ে যারা বিশ্লেষণ করছে কোনো দলিল নাই, কিছু নাই। এগুলো নিয়ে বিশ্লেষণ করতে আমি দেখতে পেলাম যে ডক্টর জাকির নায়েক তিনি এটাকে নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ঠিক অনুরূপভাবে আরও অন্যান্য ব্যক্তি যারা, তারাও কিন্তু এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। আল্লাহ তাআলা বলছেন, যাদের অন্তর বক্র বাঁকা, তারাই কেবলমাত্র এ সমস্ত মুতাশাবিহ আয়াতের পিছু অনুসরণ করে এবং এগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করে, ইবতিগাআ তা'বিলি, এবং এটার ব্যাখ্যা করার পেছনে তারা নিজেরা ঝেঁপে পড়ে। আমি জনাব মতিউর রহমান মাদানী আফাহুল্লাহ, তাকেও আমি দেখলাম যে বিষয়টি নিয়ে তিনি খুব চেষ্টা করেছেন যে ওয়াজা শব্দের অর্থ কি, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজা শব্দকে কেন্দ্র করে কত কথা তিনি বললেন, তার শেষ নেই। এগুলো নিয়ে তো এত ব্যাখ্যার প্রয়োজন নেই, এগুলো মুতাশাবিহ আয়াত। এগুলো স্বাভাবিক অর্থে ছেড়ে দিয়ে শুধু ঈমানের বিষয়টিকে সংরক্ষণ করে আমাদের এগিয়ে যাওয়া, এটা প্রত্যেকের জন্য একটি উচিত বিষয়। কিন্তু তা না করে আমরা এগুলোকে খুব বেশি করে বিষোদ্গার করার চেষ্টা করি, যেটা কোরআন কিন্তু আমাদেরকে অনুমতি দেয়নি। এবং যারা এটা করে তাদেরকে বাঁকা দলের মানুষ বলা হয়েছে। এরা বক্রমন, বক্রদিল, এবং এরা ফিতনাবাজ। এরা ফিতনার উদ্দেশ্যে মূলত এই কাজটি করে থাকে। এই বিষয়টি কিন্তু সূরা আলে ইমরানের 7ম আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো, যেটি হাদিস শরীফের মধ্যে এসছে, লা তাফাক্কারু ফিল্লাহ ওয়া তাফাক্কারু ফি খালকিল্লাহ। অন্য হাদিসের মধ্যে লা তাতাফাক্কারু ফিল্লাহ, অর্থাৎ আল্লাহকে নিয়ে তোমরা এত গভীরে প্রবেশ করো না, বরং আল্লাহর সৃষ্টিকে নিয়ে তোমরা গবেষণা করো। আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন কোনো ব্যক্তি গবেষণা করে, এগুলো দিয়েই আল্লাহর সম্পর্কে আমাদের ধারণা নেওয়া সম্ভব। পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই যে আসমান এবং জমিনের সৃষ্টি, বিনা খুঁটিতে আকাশকে তিনি রাখলেন, একটি জমিনের উপরে রকমারি যে বীজটাই দেবেন সেটা তার স্বাদ নিয়ে ওই গাছটি দাঁড়িয়ে এবং ফল এবং ফসল আমাদেরকে দেয়। রাতে দিনের পরিবর্তনে এখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি গবেষণা করতে বলেছেন, ফানজুরু কাইফা বাদাআল খালক, তিনি কিভাবে সৃষ্টি করেছেন, তার এই বিশ্ব সৃষ্টির সম্পর্কে আমাদেরকে তিনি চিন্তা করতে বলেছেন। আল্লাহকে নিয়ে নয়। আল্লাহর হাত, আল্লাহর চক্ষু, ঠিক আল্লাহর চেহারা, এগুলো নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গবেষণা করতে বলেননি। বরং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসছে, তিনি বলেন যে আল্লাহকে চিনবার জন্য যদি কোনো ব্যক্তি এক মুহূর্তকাল তার সৃষ্টি নৈপুণ্যের প্রতি দৃষ্টি দিয়ে চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তার এই চিন্তাটা, আল্লাহর সৃষ্টি দিয়ে আল্লাহকে বুঝবার যে লোকটা চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তার একটি মুহূর্তের মূল্য দেবেন 60 বছরের ইবাদতের চেয়েও বেশি। ঠিক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayতের মধ্যে সেখানে এসেছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টি বস্তুর এই সৃষ্টি নৈপুণ্যের বিষয়গুলো নিয়ে ভাবনা করে চিন্তা করে, তাহলে সেখানে 80 বছরের ইবাদত থেকে উত্তম এমন একটি কাজে সে লিপ্ত হলো। এই জন্য হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহকে নিয়ে নয়, বরং আল্লাহর সৃষ্টি যেটা, সেটাকে নিয়ে চিন্তা এবং ধ্যানই হচ্ছে মারিফাতের চাবিকাঠি। এবং এটার নামই হচ্ছে মুরাকাবা, এবং এটার নামই হচ্ছে জিক্রে খাফি। তার মানে প্রকাশ্য ইবাদতের চেয়ে আল্লাহর এই সৃষ্টিকে নিয়ে আল্লাহকে চিনবার জন্য গবেষণায় মগ্ন থাকা, এটি 70 গুণ বেশি ইবাদতের সওয়াব তার আমলনামায় চলে আসবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত, পা, চক্ষু,
তার কান, তার নাক, তার দেহ, তার নাফস, এই সব যতগুলো বিষয় আছে এগুলোকে নিয়ে কখনো আমরা কথা বলতে যাব না। এটা আল্লাহর জাত বিরোধী কথাবার্তা। এখন আপনাদের একটু জানা দরকার যে আসলে জাত কাকে বলে। আমরা যদি খুব একটু গবেষণা করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জাত, এটা এমন একটি সত্তা তিনি, যেই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার এই সত্তার অস্তিত্ব অবশ্যই বিদ্যমান, তার এই অবস্থান, তিনি আকৃতির যত বস্তু আছে সবগুলোকে তিনি সৃষ্টি করেছেন। তিনি প্রত্যেকটি বিষয়ের দৃশ্য অদৃশ্য যা কিছু আছে সবগুলোর স্রষ্টা তিনি। কিন্তু সবগুলোর স্রষ্টা হওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কোনো সৃষ্টির সাথে তাকে তুলনা করা যাবে না। তার অবস্থান সম্পর্কে, তিনি আরশে, তিনি চেয়ারের উপরে বসে আছেন, ঠিক এই ধরনের আকীদাও রাখা যাবে না। বরং তার চেয়েও মহান, আরও উপরে তার মান এবং মর্যাদা, তার সম্মান, তার অবস্থান, তার মানগত অবস্থান। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই কারণে যেহেতু সমাজের মধ্যে একদল ব্যক্তি তারা খুব বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থান কোথায় এই বিষয়টি নিয়ে তারা নতুন নতুন ভিডিও আমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছে। এই জন্য আমি তাদেরকে পরিষ্কার ভাষায় একটু বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত, এর হাকিকতকে নিয়ে যদি কেউ জানতে চায়, কেউ যদি বুঝতে চায়, তাহলে কিন্তু একটু খুব মনে রাখা একান্ত প্রয়োজন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জাত, আমরা একটু তার জাত সম্পর্কে একটু কথা বলতে চাই। জাত কাকে বলে? জাত শব্দের অর্থ হচ্ছে হাকিকত। জাত শব্দের অর্থ হচ্ছে সত্তা। অনেক বস্তু এমন আছে যেগুলোর সত্তা কিন্তু আমরা জানি, যেমন যেই চেয়ারে বসে আমরা, সেইটা কাঠের তৈরি, তো কাজেই এই চেয়ারের অস্তিত্বটা হচ্ছে কাঠ থেকে, এটাই তার হাকিকত। চেয়ারের হাকিকত হচ্ছে কাঠ। ঠিক অনুরূপভাবে আমরা যদি জিন জাতিকে লক্ষ্য করি তাহলে জিন, এটার হাকিকত হচ্ছে আগুন, এটার সৃষ্টি হচ্ছে এর মূল বিষয়টা। জাত মানে মূল, আসলটা। ঠিক অনুরূপভাবে ফিরিস্তাদের সম্পর্কে যদি ফিরিস্তাদের হাকিকত জানতে চাই তাহলে ফিরিস্তাদের হাকিকত, তার জাত হলো নূর, নূর থেকে সৃষ্টি। ঠিক অনুরূপভাবে মানুষের যদি আমরা জাত, তার হাকিকতটাকে জানতে চাই তাহলে আব, খাক, আতশ, বাত, অনসুরে আরবা বা আনাসেরে আরবা, আগুন, পানি, বাতাস, মাটি, এটা হচ্ছে মানুষের। কেউ কেউ বলতে চেয়েছেন যে আল্লাহর হাকিকত, তার জাতের পরিচয় দিতে গিয়ে তারা বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিন সমূহের তিনি নূর। এটি সূরা নূরের ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। কিন্তু এটাকে ব্যাখ্যা করা হয়েছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূর, এটাও কিন্তু আয়াতে মুতাশাবিহ, কিন্তু কোন অর্থ সঠিক হবে এটা কিন্তু আমাদের কাছে বোধগম্য নয়। এই জন্য কোনো মুফাসসির ছোটখাটো তাফসীর করার চেষ্টা করছেন আল্লাহু মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিন সমূহের জ্যোতি দানকারী। ঠিক অনুরূপভাবে হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া নূরুন আরা, এবং এই হাদিসখানাকে বর্ণনা করেছেন আল্লামা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আসুনানুল কুবরা কিতাবের মধ্যে প্রথম খণ্ড ৩৫৯ পৃষ্ঠা, হাদিস নম্বর 1751। ঠিক অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে পবিত্র কোরআন মজিদের সূরা কিয়ামায়, কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখা যাবে নাযিরা। তাহলে আল্লাহ দৃশ্যমান হবেন। তার দৃশ্যমান হলে তো তার অবয়ব, তিনি তো বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, কোনো বস্তুর সাথে তিনি তুল্য নন, তাকে কোনো আকারের সাথে তাকে তুলনা করা যাবে না। তিনি আকারের স্রষ্টা, কিন্তু তার অবস্থান সপ্তাকাশের উপরে, তার মানে আরশের উপরে, তিনি অতি মহান। তিনি যা কিছু সৃষ্টি করেছেন আলমে খালক, আল্লাহু আল খালক ওয়াল আমর, আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, আলমে শাহাদাত বলেন, আলমে
মিসাল বলেন, আলমে আরোয়া বলেন, আলমে মালাকুত বলেন, আলমে জাবারুত বলেন, আরশ, কুরসি, লৌহ, কলম সবগুলো আল্লাহর সৃষ্টি, কিন্তু এর কোনোটার সাথে আল্লাহর সম্পৃক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো এগুলোর সাথে আল্লাহ এর সাথে মিশে আছেন। ঠিক অনুরূপভাবে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছেন পবিত্র কোরআন মজিদে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দান স্মারক তার কাছে। তার মানে কি আল্লাহ কি একেবারে বান্দার পাশে তার ঘরের ভিতরে কি সেখানে লুকিয়ে আছেন নাকি? এগুলো সব কিন্তু মুতাশাবিহ। তার মানে এগুলো অর্থ বোধগম্য নয় আমাদের কাছে, এগুলো নিয়ে কথা বলা যাবে না। এখন যারা আজকে নিয়ে কথা বলছে যে আল্লাহকে সে আল্লাহ আরশের মধ্যে, তিনি সেখানে একটা সীমাবদ্ধ অবস্থানে তাকে রেখে সর্বত্র তিনি বিরাজমান নন, কাইয়ুম শব্দ সম্পর্কেও তারা আমাদের সামনে কথা বলছেন। আমি তাদেরকে একটু বিনয়ের সাথে বিষয়টা একটু বলতে চাই, কাইয়ুম শব্দের অর্থ কি। আমরা খুব সাদামাটা ভাষায় যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তাফসীর নুরুল কোরআনের মধ্যে হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব তিনি এখানে তৃতীয় খণ্ড সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসি যেটাকে আমরা বলে থাকি, সেখানে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এই যে হাই চিরঞ্জীব আর কাইয়ুম, এটার অর্থ কি। এখানে তিনি অনেকগুলো ব্যাখ্যা নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে কাইয়ুম শব্দটির তর্জমা হচ্ছে চির বিরাজমান, এবং তিনি বলেছেন যে এই যে কাইয়ুম শব্দের সঠিক ব্যাখ্যা, তার মানে বস্তুত আল্লাহ পাকের সত্তা চির বিরাজমান এবং চির বিদ্যমান। এখানে চির বিরাজমান এবং চির বর্তমান শব্দ দিয়ে কিন্তু অর্থ করা হয়েছে, এবং সেখানে বেশ কিছু তাফসিরের কথা এখানে আনা হয়েছে। যেমন আল্লামা ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাই তার তাফসিরুল বাগাবীর মধ্যে কাইয়ুম শব্দের অর্থ তিনি যেটা নিয়ে এসছেন হযরত আবু উবাইদা থেকে এখানে এসছে চির বিরাজমান। ইমাম বাইজাবী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে যিনি এই বিশ্ব জগৎ সমূহের হেফাজতকারী। আমি আগেই বলেছি যেগুলো মুতাশাবিহ, এগুলো মানে এর অর্থ আমাদের কাছে বোধগম্য নয়, এই জন্য এক একভাবে এক এক নিয়মে অর্থ যার যার মতে বলছে। কাজেই ডক্টর জাকির নায়েক যেটা বললেন এটাই যে ঠিক, ওই অর্থটাই যে সঠিক, এটা কিন্তু বলা যাবে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বললেন যে হ্যাঁ এটার অর্থ এটাই, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে, কিন্তু সেই হাতটা আমরা বলবো অবশ্যই আল্লাহর হাত, আল্লাহর চক্ষু, আল্লাহর কান, আল্লাহর নাক, এগুলো সম্বন্ধে যতগুলো কথা আমরা জানি এবং বুঝি সেটা হলো এগুলো আল্লাহর আছে, কিন্তু কামা ইয়ামবাগি লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এটা আল্লাহর যেমনটা শোভা পায় তেমনটাই আছে, এটা কারোর সাথে কিন্তু এক করা যাবে না। একদল কট্টরপন্থী ব্যক্তি আমাদের দেশেই আছে, তারা বলে যে আল্লাহর পা দুখান নাই, এক পায়ের উপর আল্লাহ দাঁড়ায় আছে। আবার কেউ কেউ এখানে বলেছে যে আল্লাহর হাত আছে, তবে তার আঙ্গুল দুইটা, আল্লাহর দুইটা হাতের আঙ্গুল দুইটা, তিনি এক পা একটা, তার আপনি যাবেন কোন দিকে, ব্যাখ্যা করবেন কোথায়। বিভ্রান্তি করে সমস্ত কথাবার্তা। এবং এটা নিয়ে আমাদের দেশের এক দল যারা সবসময় আমাদের মাসলা মাসালে বিরোধিতা করে, তারা এগুলোকে নিয়ে খুব লেগে পড়েছে এবং তারা ব্যাখ্যা বিশ্লেষণে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাওলানা আমিনুল ইসলাম সাহেব, আপনি ফেলে দেবেন তাকে? কেন ফেলে দেবেন? সৌদি আরব লেখাপড়া করেনি এ কারণে? না, সৌদি আরব তিনি বহুবার হজ করেছেন, আলেম তো সারা পৃথিবীতে যেখানেই তিনি জ্ঞান অর্জন করুন না কেন তাকে যে আরব হতে হবে তা তো নয়। লা ফাজলা লিল আরবে আলাল আজম ওয়া লা ফাজলা লিল আহমারে আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। সেখানে কে আরব অনারব, ইসলাম এই বিভাজন তুলে দিয়েছে। ইসলাম বিভাজন তুলে দিয়েছে সাদা আর কালোর মাঝখান থেকে। তার মানে সাদা আর কালোর মধ্যে কোনো বৈষম্য নাই। ঠিক অনুরূপভাবে আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নেই। ইল্লা বিত্তাকওয়া, যার তাকওয়া যত বেশি হবে তার মর্যাদা তত বেশি। তিনি আরব হন অনারব হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা, এটাই হলো সবচেয়ে বড়। এবং যার মধ্যে তাকওয়া যত বেশি,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে সম্মানীয় যার মধ্যে তাকওয়া আছে, এবং সেটা অনারবের যে কোনো ব্যক্তি হতে পারে, অসম্ভব কিছু নয়। আসুন আমরা কাইয়ুম শব্দের একটু ব্যাখ্যা জেনে নেই। প্রথমে আমরা জানব যে কাইয়ুম শব্দটিকে এটা কোন অর্থে আনা হয়েছে। আপনারা, আমি আরেকবারও অনুরোধ করছি যে আপনারা বিরক্ত হবেন না। আমরা লিসানুল আরব, এটা আরবের অভিধান, এখানে আল্লামা ইবনে মনজুর তিনি এই কিতাবখানা, এই অভিধানখানা তিনি লিখেছেন। তিনি এখানে বলেছেন কাইয়ুম শব্দের অর্থ তিনি বলেছেন ওয়াকালা মুজাহিদ আল কাইয়ুম আল কাইম আলা কুল্লি শাই। কাইয়ুম বলে যিনি সব বস্তুকে যিনি ঘিরে আছেন, তো এইটার নাম হলো বিরাজমান। আল কায়েম আলা কুল্লি শাই, এটার নাম হচ্ছে চিরবিরাজমান। এই কথাটিকে মৌলানা আমিনুল ইসলাম সাহেব এটি কিন্তু ব্যাখ্যা করেছেন। এটা হযরতে মুজাহিদ, তার কিন্তু ব্যাখ্যা আল্লামা মনজুর আফ্রিকি তিনি এই লিসানুল আরব এটার একাদশ খণ্ডের মধ্যে, একাদশ খণ্ডের 360 পৃষ্ঠার মধ্যে বিষয়টি তিনি আলোচনা করেছেন। ওয়াকালা কাতাদা আল কাইয়ুম আল কায়েম আলা খালকি বিআজালিহিম ওয়া আমালিহিম ওয়া আরযাকিহিম, যিনি সর্বত্র তার সৃষ্টির হায়াত মওত এবং তার আমল আখলাক এবং তার রিজেক দৌলত এই বিষয়গুলোকে নিয়ে যিনি আয়োজন করছেন, যিনি ব্যবস্থা করেছেন। এ কারণে মৌলানা আমিনুল ইসলাম সাহেব তিনি সেখানে একটু ব্যাখ্যা করেছেন, বড় চমৎকার ব্যাখ্যা। যে ব্যাখ্যাটি এসছে যে তিনি প্রকৃত অর্থে ব্যবস্থাপক, যেটা ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইয়ের কথা এসছে, যিনি সর্বদা জগতের হেফাজতকারী এবং ব্যবস্থাপক, তার মানে যার যে প্রয়োজন তার তিনি ব্যবস্থা করে চলছেন। এবং এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে কাইয়ুম শব্দের অর্থ এটা কিন্তু লিসানুল আরবের মধ্যে এখানে আল্লাহ তাআলা যে সর্বত্র বিরাজমান, তার মানে সকল সৃষ্টির ক্ষেত্রে সবগুলো যে তার অধীনে, এই বিষয়টাকে অধীনে হয়ে গেলে তো তাদের উপরে তার যে প্রভাব, এটাকে বিরাজ শব্দের মাধ্যমে বলা হয়েছে। এটা বাংলা ভাষার একটি শব্দ। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে আল্লামা রাগিব ইসফাহানি যিনি মুফরাদাত আলফাজিল কোরআন একটি অভিধান, কোরআনের একটি অভিধান লিখেছেন, সে অভিধানের মধ্যে এটির 417 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন আল হাইয়ুল কাইয়ুম, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তিনি বলছেন কাইয়ুমের অর্থ হচ্ছে আল কায়েম আল হাফিজ লিকুল্লি শাই, তার মানে আল কায়েম আল হাফিজ আলা লিকুল্লি শাই, প্রত্যেকটি বস্তুর যিনি সংরক্ষণের দায়িত্বে আছেন, অর্থাৎ সংরক্ষণ যিনি করে চলেছেন। তার সংরক্ষণ করতে গেলে ওই বস্তুটা তার ভিতরে, তো কাজে সবগুলোর উপরে তার প্রভাব বিরাজিত। তাহলে এখানেও কিন্তু আমরা একটা বিরাজমানের অর্থ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। ঠিক এমনি করে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে তাফসিরের কিতাবের মধ্যে কি লেখা হয়েছে। তাফসিরের কিতাবের মধ্যে তাফসিরে দুররে মনসুরের কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে আল কায়েম আলা কুল্লি শাই, প্রতিটি বস্তুতে যিনি কায়েম অর্থাৎ বিরাজমান। কায়েম শব্দের অর্থ কিন্তু বিরাজমান। তাহলে আল কায়েম আলা কুল্লি শাই, এটাকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে দুররে মনসুরের সূরা বাকারার এই 255 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি হযরতে আদম ইবনে আবি আয়াস, ইবনে জারির এবং ইমাম বাইহাকি তিনি তার আসমা ও সিফাত কিতাবের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এবং এই সবাই মিলে হযরতে মুজাহিদ থেকে বর্ণনা করেছেন আল কাইয়ুম আয় আল কাইম আলা কুল্লি শাই, যিনি প্রত্যেকটা বস্তুর উপরে তার কর্তৃত্ব ধারণ করে আছেন, অর্থাৎ যিনি চিরবিরাজমান। এই বিষয়টির অর্থ কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি। তাহলে আমরা এখানেও কিন্তু এই শব্দটির অর্থ, যেটা মৌলানা আমিনুল ইসলাম সাহেব তিনিও এই বিষয়টা তিনি বলেছেন যে তিনি সর্বত্র বর্তমান, সর্বত্র বর্তমান। তো বর্তমান আর বিরাজমান, আপনি ভাষাগত দিক থেকে আর কি পাণ্ডিত্য করবেন, এটাতে বেশি কিছু পার্থক্য নেই। ঠিক অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি তাফসিরে রুহুল মানি এটার
তৃতীয় এবং চতুর্থ খণ্ডের মধ্যে কাইয়ুম শব্দের যে অর্থটা করা হয়েছে, তাফসীরুল উলামার মধ্যে বলা হয়েছে আল কাইয়ুম আল কাইমুল হাফিজুল লিকুল্লি শাই, প্রত্যেকটি বস্তুর যিনি হেফাজতকারী এবং ব্যবস্থাপক, এবং যার উপরে তার সেই প্রভাব রয়েছে, যার উপরে সত্যিকার অর্থে যিনি তার ব্যবস্থাপনার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সবগুলো করে যাচ্ছেন, আয়োজন করে যাচ্ছেন। এগুলোতে আমরা যে বিষয়টা খুঁজে পেলাম সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, চিরবিরাজমান, সৃষ্টির তিনি সবার স্রষ্টা। তবে সৃষ্টির মধ্যে তিনি ঢুকে আছেন, তিনি হুলুল করে আছেন তা কিন্তু নয়। যারা মুজাসসিমা তারা আল্লাহর দেহ তৈরি করছে, তারা বলছে যে আল্লাহ যেমন মানুষ যেমন সিঁড়ি থেকে নামে আল্লাহ ওইভাবে নামেন, কিন্তু না, আমরা আগেও বলেছি যে এগুলো কথা বলা যাবে না। এগুলো হচ্ছে বাতিল কথাবার্তা, যেগুলো আমাদের কাছে আদৌ গ্রহণযোগ্য নয়। আসুন, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরশে অবস্থান করছেন, এই বিষয়টির আগে আমরা একটু ছোট ব্যাখ্যা দেখে নেই। আর সে ব্যাখ্যাটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন মজিদে বলছেন লাইসা কামিসলিহি শাই। এই লাইসা কামিসলিহি শাই এই কথাটির অর্থ কি? এখানে তাফসীরে শারাবির প্রথম খণ্ড 5635 পৃষ্ঠা, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো বস্তুর সাথে তুলনা করা যাবে না, কারোর সাথে তিনি তুল্য নন। আর আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া যে কথাটা বলা হয়েছে, এই আরশ শব্দের অর্থ যেটা, এটা হচ্ছে আল্লাহ তার আরশের অবস্থান। এটাকে আমরা অবশ্যই ঈমান আনবো। ইয়াকুলুনা আমান্না বি, আমরা অবশ্যই ঈমান আনবো, আমাদের ঈমান আছে যে আল্লাহর তিনি আরশে তার অবস্থান। কিন্তু অবস্থানের অর্থই নয় যে তিনি একটা চেয়ারে বসে আছেন। পিয়ার পার্লামেন্টে যখন সূরা মরিয়মের তেলাওয়াত হচ্ছিল, তখন ওই সকল পার্লামেন্টারিয়ান তারা দাঁড়িয়ে সূরা মরিয়মের তেলাওয়াত শুনে তারা অবাক হয়ে তারা হু করে কেঁদে দিয়েছিল। পবিত্র কোরআন বলছে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে। তাহলে এখানে হে নবী আপনি দেখতে পাচ্ছেন তাদের চক্ষুগুলো। তাহলে এখানে আয়ুনহুম আর আয়ুনুনা বে আয়ুনিনা, এই যে দুই আয়ন, দুই আইন, দুই চক্ষু, এটা কি এক? আয়ন আইনের বহুবচন, ওয়ুনও আসে। তো এখানে দুই আইন কি এক? দুই চক্ষু কি এক অর্থে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, হযরত আদমকে সেজদা না করার কারণে, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে, কুদরতি হাতে যাকে সৃষ্টি করেছি। এখানেও কিন্তু মুতাশাবে, এখানে কিন্তু অর্থের ক্ষেত্রে বিশাল সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন যে আমি যাকে আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি, তুমি কেন, কোন জিনিসটা তোমাকে সেজদা করতে নিষেধ করলো? ওয়াকালা বাল ইয়াদাহু মাবসুতাতান, এই যে বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত প্রশস্ত হয়ে আছে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন। আর ঠিক একই কথা, একইভাবে তিনি মাখলুকের ক্ষেত্রেও বলেছেন যালিকা বিমা কাদ্দামাত আইদিহিম। এখানে আইদিহিম, ইয়াদাহু দুই হাত, আইদিহিম এই সব বিষয়গুলো বেয়াদাইয়া, এখানে কিন্তু এই ইয়াদুন, এই দুই ইয়াদ কি এক অর্থে আসবে? বান্দার হাত আর আল্লাহর হাত কি এক? যালিকা বিমা কাদ্দামাত ইয়াদাকা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহার মধ্যে আল্লাহ বলেছেন। তাহলে সেখানে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই দুই হাত কিন্তু এক নয়। আল্লাহর হাত আর বান্দার হাত দুটোকে এক অর্থে কখনো আনা যাবে না, তাসবিহ দেওয়া যাবে না, কোনো উদাহরণও সৃষ্টি করা যাবে না, বরং ঈমান আনতে হবে। ঠিক অনুরূপভাবে আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে অবস্থানরত। তার মানে কি, এটার কি অর্থ করবেন? আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, এটা যেমন আল্লাহ আরশের উপরে ইস্তাওয়া করলেন, ইস্তাওয়া তার মানে অবস্থান যদি আপনি করেন, তাহলে ওয়াস্তাওয়াত আলাল জুদি, হযরত নবী নূহ আলাইহিস সালামের নৌকা যে জুদি পাহাড়ের উপরে থেমে গেছিল, এখানে ওয়াস্তাওয়াত শব্দ, দুই ইস্তাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নেই। এখন দুইটাকে কি আপনি এক করবেন? আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া এটা আল্লাহর ক্ষেত্রে, তাহলে দুই মখলুকের যে ইস্তাওয়া আর আল্লাহর ইস্তাওয়া দুইটি কি এক? তাহলে আল্লাহ আরশের উপরে তিনি অবস্থান করছেন। আমাদের যে ইমানের ব্যাপারটা সেটা হলো না, আরশের কোনো চেয়ারের উপরে তিনি বসে থাকেন না, বরং এখানে তার সুমহান মর্যাদা, তিনি বিশাল, আরশের উপরে তার মর্যাদা, মাটির নিচে
যদি তার মর্যাদার কথা বলা হয় আসফালিল আর্থ, তাহলে তার সম্মান ক্ষুণ্ণ হবে। এই জন্যই আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তিনি আরশের মহা মহা উপরে তিনি অবস্থান করছেন। আরশ, এটা তো বিলকিস রানীরও আরশ ছিল, সেই আরশ আর এই আরশ কি এক? আসুন আমরা দেখি কি বলা যায়। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে তিনি আজিজ বলেছেন, আল আজিজুল জব্বার, সূরা হাশরের মধ্যে এসছে। আবার এটি কি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা ইউসুফের মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরা। এখানে আজিজ, এই আজিজ আর আল্লাহ আজিজ, এটা কি এক? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, এই আজিজ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল আজিজুল জব্বার বলেন, দুটো কি এক? ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয়, যেমন তিনি নিজের পরিচয় তিনি দিয়েছেন, তিনি মালিক, মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক, অবশ্যই তিনি মালিক। কেউ কেউ মালিক ইয়াউমিদ্দিন এই কেরাত করেছেন। তো এখানে এই মালিক শব্দের অর্থ, আর হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের যুগে যে বাদশাহ তাকে বন্দী করে রেখেছিল, এই মালিক, দুই মালিক কি এক? ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিচয় দিয়েছেন ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। এই আরশে আজিম, তার অবস্থানের কথা তিনি বলছেন, মহান আরশের রব তিনি, আরশ তার সৃষ্টি, কাজে আরশের উপরে তিনি বসে আছেন। এই কথাটি খুব হিসাব নিকাশ করে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তার নিজেকে তিনি বলেছেন আল জব্বারুল মুতাকাব্বির, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, অহংকারীটা আল্লাহর চাদর। আর ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বান্দার ক্ষেত্রে তার কলবটাকে কি বলছেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কালবিন মুতাকাব্বিরিন জব্বার। তাহলে দেখেন আল্লাহ নিজের ক্ষেত্রে জব্বার মুতাকাব্বির ব্যবহার করছেন, আবার বান্দার ক্ষেত্রেও জব্বার মুতাকাব্বির, দুটি কি এক অর্থ? এই জন্য বিশাল সাবধান। এই ধরনের অনেক কথা আছে, যে কথাগুলো বলতে গেলে আপনাদের ধৈর্য নষ্ট হয়ে যাবে। আমি আর সময় নেব না, অনেক লম্বা কথা। যদি দ্বিতীয় পর্বে আমি সেই কথাগুলো বলতে পারি তাহলে আরও ভালো হবে। আল্লাহ সম্পর্কে আমাদের পরিষ্কার আকীদা, আল্লাহ সুমহান, আরশের উপরে, তার উপরে আরও মহান উপরে তার অবস্থান, মানগত অবস্থান। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি বিশ্ব জগৎ আসমান জমিন সমূহকে বেষ্টন করে আছে। অতএব প্রতিটি সৃষ্টি তার অধীনস্থ, কারোর সাথে তাকে তুলনা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝবার তৌফিক দেন। ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।